মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী দেশ ব্রুনাই। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট এই দেশে আছে অঢেল বিত্ত। দেশটির নাগরিকদের প্রায় প্রতিটি ঘরেই আছে নিম্নে ৩টি করে গাড়ি। প্রতি ২ জন নাগরিকের জন্য রয়েছে একটি করে গাড়ি। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই দেশে নাগরিকগণ বিপুল পরিমাণ আয়ের অধিকারী হলেও কাউকে কোনো ট্যাক্স দিতে হয় না। উপরন্তু সরকারের পক্ষ থেকে রয়েছে বিনামূল্যের অনেক উপহার। এদেশে অভাবী মানুষ থাকলেও নেই কোনো ভিখারি। ব্রুনাইকে শান্তির দেশ বলা হয়। এর একমাত্র কারণ এর অবিশ্বাস্য অর্থনীতি। ২০১৮ সালের ওয়ার্ল্ড ইকোনমির তথ্য অনুসারে ব্রুনাইয়ের মোট জিডিপি $৩৫.৪৫৬ বিলিয়ন, মাথাপিছু আয় $৮১,৬১২। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন অর্থনীতি নিয়ে বিপাকে পড়েছে ব্রিটেন আমেরিকার মতো শক্তিশালী দেশগুলো, তখন ব্রুনাই কিভাবে এত সমৃদ্ধ হচ্ছে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। দেশটির এত সম্পত্তির পিছনে রয়েছে অফুরন্ত তেল ও গ্যাস সম্পদ। প্রাচীর দেশ না হয়েও প্রাকৃতিক গ্যাস এবং তেলের ভাণ্ডার মজুদ রয়েছে এই দেশে। ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ। প্রতিদিন ১,৮০,০০০ ব্যারেল তেল উৎপাদন করে এই দেশ। বিস্ময়কর ব্যাপার হলো দেশটিতে পার্লামেন্ট রয়েছে, কিন্তু সেই পার্লামেন্টে কোনো নির্বাচন হয় না। ১৯৮৪ সালের স্বাধীনতার পর দেশটির সুলতান হন হাসান আল বলকিয়া, আর এরপর দেশটিতে আর কখনো নির্বাচন হয়নি। দেশটির সুলতান পরিবার হল দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো সুলতান পরিবার। প্রায় ৬০০ বছর ধরে এখনো পর্যন্ত এই সুলতানি পরিবারটি শাসন করে আসছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে ১৯৯৩ সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন দেশটির সুলতান। তবে এখনও এই সুলতানের নাম রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনীদের তালিকায়। ব্রুনাইয়ের সুলতান হলেন একাধারে রাষ্ট্র ও সরকারের প্রধান। দেশটির আয়তন মাত্র ৫,৭৬৫ বর্গ কিলোমিটার, শুধুমাত্র চীনের সাংহাই শহরের সমান। ব্রুনাইয়ের জনসংখ্যা ৫ লাখের কিছু বেশি। এদেশের জনসংখ্যার ৭৮.৮ ভাগই মুসলিম। ব্রুনাইয়ের শ্রমবাজারে প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। পর্যটন আকর্ষণীয় একটি দেশ। ব্রুনাই হচ্ছে একমাত্র দেশ যার নাগরিকরা ভিসা ছাড়া চীন, রাশিয়া, সেনজেন এলাকা এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারে।